হ্যালো এভরিওয়ান, ফটোশপ শেখার 13তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুপ্রতীক সরকার। আজকের এই ক্লাসে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের ডটস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল সম্পর্কে। সাধারণত কোনো ছবি থেকে কোনো একটা অংশ যদি আমরা হাইলাইট করতে চাই অথবা একটু ডার্ক করতে চাই অথবা কালার নিয়ে একটু স্যাচুরেট অথবা ডিস্যাচুরেট করতে চাই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ফটোশপের ডটস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারবো। এছাড়াও আরও অনেক টেকনিক আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের। আমরা পরবর্তী সময়ে অবশ্যই ওই টেকনিকগুলো শিখবো যখন আমরা অ্যাডভান্স লেভেলের ডিজাইনের ক্লাসে যাব। কিন্তু তার আগে বেসিক যে নলেজটুকু আছে সেইটুকু আমাদের অবশ্যই আগে জানতে হবে, পরবর্তীতে যেন সুবিধা হয় সেজন্য এই টুলসের কাজগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি এখানে অলরেডি একটা ছবি ওপেন করে রেখেছি, যে ছবিটা আমি unsplash.com থেকে নিয়েছি। unsplash.com থেকে আপনারা চাইলে রয়্যালিটি ফ্রি ছবি নিয়ে আপনারা আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা প্র্যাকটিস ওয়ার্কের জন্য কাজ করতে পারবেন। তো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অংশ একটু ডার্ক, আলোর ছায়া অথবা আমাদের যে মানুষের যে বডি থাকে সেই বডির বিভিন্ন ভাঁজ থাকে, ওই ভাঁজের এক একটা অংশে ছায়া থাকে, এক এক অংশে আলো থাকে যখন আমরা ছবি তুলি অথবা আমাদের লাইটিং কন্ডিশনের কারণে এই পার্থক্যগুলো দেখা যায়। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ডার্ক আছে এবং এই জায়গাটা বেশি হাইলাইট। অথবা আমরা যদি ফেসটাতে একটু খেয়াল করি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে হাইলাইট আছে এবং এই জায়গাটা ডার্ক হয়ে গেছে, যেখানে শ্যাডোটা পড়েছে। তো আমরা যদি চাই যে না এই জায়গাটা আমরা এত ডার্ক রাখবো না, আমরা আরও হাইলাইট করে দিব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডটস টুলের মাধ্যমে আমরা যে কোনো অংশ হাইলাইট করতে পারবো অথবা এই এরিয়াটার ব্রাইটনেসটা আরও বাড়াতে পারবো। আমি যদি এটা একটু বড় করে আমি যদি এখানে একটু ড্রাগ করি তাহলে দেখতে পাবেন খুব সহজেই কিন্তু ফেসের এই অংশটুকু আমার হাইলাইট হচ্ছে। আর অবশ্যই আমি যেটা সবসময় বলি, আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার একটা কপি নিয়ে রাখবেন এবং সেই কপির ওপরে সকল ধরনের কাজ করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের একটা কপি এখন নিয়ে নিচ্ছি, Ctrl Z একটা প্রেস করলে আমি একটা কপি পেয়ে যাচ্ছি। তো এখন এটার উপরে আমি জাস্ট একটু হাইলাইট দিচ্ছি, খুব বেশিও না বা হ্যাঁ এতটুকু না। এবার আমরা যদি পার্থক্যটা দেখি, আগে ছিল এরকম, হাইলাইট দেওয়ার পরে পার্থক্যটা হয়েছে এরকম। তো আমি আরও কিছু জায়গায় হাইলাইট দিয়ে দিব। তার আগে উপরে একটা অপশন পাবেন বা কিছু অপশন পাবেন, একটা হচ্ছে রেঞ্জে গেলে পাবেন শ্যাডোজ, মিড টোনস, হাইলাইট। আপনি যদি শ্যাডোজ সিলেক্ট করে হাইলাইট বানান তাহলে দেখবেন অনেকটা গ্রে কালারের মতো আপনার হাইলাইটটা বৃদ্ধি পাচ্ছে, যেটা ন্যাচারাল না। আবার আপনি যদি হাইলাইটস জিনিসটাই আপনি সিলেক্ট করে আবার হাইলাইট করতে থাকেন তাহলে দেখবেন এই জিনিসটা একদম ঝলসে যাচ্ছে, যেটা কখনোই করা ঠিক না। আমরা সবসময় চেষ্টা করব এই রেঞ্জ জায়গাটায় সবসময় মিড টোনস রাখতে। মিড টোনস যদি আমরা রেঞ্জে রাখি তাহলে আমরা যখন কাজগুলো করব আমাদের কাজটা ন্যাচারাল থাকবে বা আর্টিফিশিয়াল মনে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজার, আপনি কতটুকু পর্যন্ত ব্রাইটনেস বাড়াতে চাচ্ছেন অথবা কতটুকু পর্যন্ত আপনি আলোকিত করতে যাচ্ছেন জায়গাটা, আপনি এই জায়গা থেকে এটা নির্ধারণ করে দিতে পারবেন। আমি যদি এক্সপোজার এখানে 100 করে দিই, তারপর যদি আমি এখানে ব্রাশ দিয়ে একটা ড্রাগ করি তাহলে দেখবেন একরকম। আবার আমি যদি এখানে এক্সপোজারটা 10 করে তারপর ব্রাশ দিয়ে ড্রাগ করি দেখবেন খুবই হালকা বা অপাসিটি খুবই কম থেকে আপনার এই জিনিসটা ব্রাইটেস্ট হচ্ছে। তো এই পার্থক্যগুলো আমরা আসলে বুঝতে পারছি। তো এখানে আমি এক্সপোজার 30 রেখে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, খুব বেশিও না বা খুব কমও না। আবার আরেকটা জিনিস দেখবেন উপরে এখানে আরেকটা অপশন আছে, একটা নাম হচ্ছে প্রটেক্ট টোনস। আমরা যদি এখানে প্রটেক্ট টোনসের যে ঠিক চিহ্ন অফ করে দিয়ে আমরা যদি ড্র করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের জিনিসটা খুব বেশি ন্যাচারাল হচ্ছে না। আর আমরা যদি এখানে প্রটেক্ট টোনসটা সিলেক্ট করে তারপর এখানে মাউস টুলটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেকটাই বেটার রেজাল্ট এখানে পাবো। তো আমি এই জায়গাটুকু আবার আনডু করে দিচ্ছি। খুব বেশি পরিমাণে ব্রাইটনেস বাড়ালেও কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমরা কোনো একটা কিছু এডিট করব অবশ্যই খুব বেশি এডিট করব না অথবা খুব কম এডিট করব না, একটা মাঝামাঝি পর্যায়ে রেখে জিনিসটা যতদূর ন্যাচারাল রাখা যায় বা বাস্তবসম্মত রাখা যায় সেই জিনিসটা সবসময় চেষ্টা করব। তো এই জায়গাটুকু যেহেতু একটু অন্ধকার, আমি এখানে বার্ন টুলের মাধ্যমে একটু অন্ধকার করে দিচ্ছি। বার্ন টুলের কাজ হচ্ছে কোনো একটা জায়গাতে বা আপনি যে অংশটাতে ব্রাশ
ব্রাশ ব্যবহার করে বা যে অংশটাতে আপনি ড্রাগ করবেন সেই জায়গাটুকু সে অন্ধকার করে দিবে বা এটার কালারটা ডার্ক করে দিবে। আমি যদি এখানে একটু এভাবে টান দিই অথবা আমি যদি এক্সপোজারটা একটু কমিয়ে নিই, তারপর আমি যদি ব্যবহার করি, তাহলে দেখবেন খুবই হালকা পরিমাণে এখানে আমি ডার্ক করে দিতে পারছি। খুবই হালকা পরিমাণে আমি এখানে ডার্ক করে দিচ্ছি। তো আমরা যদি একটু পার্থক্যটা দেখি, প্রথমে ছবিটা ছিল এরকম, এই জায়গাটুকু একটু খেয়াল করবেন। তারপর আমরা যখন ডজ টুল এবং বার্ন টুলের ব্যবহার করলাম, ব্যবহার করার পর ছবিটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা লুক দিচ্ছে। এবার হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটা কি করে? স্পঞ্জ টুল দিয়ে আমরা যে এরিয়াটুকুতে পেইন্ট করব, সেই এরিয়াটুকু হয় খুব বেশি স্যাচুরেট হয়ে যাবে বা কালারফুল হয়ে যাবে, অথবা খুব বেশি ডিস্যাচুরেট হয়ে যাবে, মানে কালারটা কমতে থাকবে। আমরা সাধারণত যখন মোবাইলে বা অন্য কোনো জায়গাতে ছবি এডিট আমরা যারা করেছি তারা জানি স্যাচুরেশনের মাধ্যমে আমরা কিন্তু কোনো একটা ছবির কালারকে বাড়াতে পারি অথবা কমাতে পারি। তো সেই জায়গাটাই বা সেই জিনিসটাই এই স্পঞ্জ টুলে করে থাকে। স্পঞ্জ টুলের মাধ্যমে আমরা ছবির যে অংশটুকুতে শুধুমাত্র ড্র করব, সেই অংশটুকুই হয় খুব বেশি উজ্জ্বল হবে বা কালারফুল হবে, অথবা সেই জায়গাটা ডিস্যাচুরেট হবে। এখানে আমরা উপর একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে ডিস্যাচুরেট এবং স্যাচুরেট। আমরা যদি ডিস্যাচুরেট সিলেক্ট করে, আমি যদি একটু এখানে একটা উদাহরণ দেখাই, আমি জাস্ট ঠোঁটের উপরে আমি একটু ড্র করছি, আমরা দেখতে পাচ্ছি ঠোঁটের কালারটা কিন্তু একটু মানে কমতে কমতে একদম গ্রে টাইপের হয়ে গেছে। কালারটা প্রথমে ছিল এরকম, আমরা কিন্তু ডিস্যাচুরেট করে এরকম করে ফেলেছি, মানে এটার যে স্যাচুরেশনটা ছিল বা কালারটা ছিল সেটা অনেকটাই কমে গেছে। এবার আমরা যদি চাই না ঠোঁটের যে কালারটা ছিল সেটা আমরা আরও বাড়াতে যাচ্ছি, আর একটু গ্লোইশ হোক, আর একটু মাইন্ড ব্লোয়িং হোক, সেজন্য আমরা কিন্তু আবার চাইলে এখান থেকে স্যাচুরেট অপশনটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে ব্রাশ করা শুরু করি, তাহলে দেখতে পাবেন এখানে ঠোঁটের কালারটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যেটা প্রথমে ছিল এরকম, পরবর্তীতে হয়ে গেছে এরকম। তো এই স্পঞ্জ টুলটা শুধুমাত্র আপনার ছবির কালার বা আপনার যে স্যাচুরেশনটা থাকবে সেটা নিয়ে কাজ করবে, আর ডজ টুল আপনার ছবির হাইলাইট বাড়াবে, এবং বার্ন টুল আপনার ছবিতে থাকা কোনো একটা অংশ বা আপনি যে অংশটার উপরে আপনি ড্র করবেন সেই অংশটুকুকে ডার্ক করে দিবে। তো এবার আমি আরেকটু টেকনিক একটু শেয়ার করছি। আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা কিন্তু সরাসরি এই টুলসগুলোর ব্যবহার করি না। আমরা করি কি, আমরা আলাদা একটা লেয়ার নিই, 50% গ্রে স্কেলের একটা লেয়ার নিয়ে সেই লেয়ারের উপরে কিন্তু আমরা কাজগুলো করি। সেই লেয়ারটা কীভাবে নিতে হয় সেটা নেওয়ার জন্য আমরা এখানে লেয়ার প্যানেলে নতুন একটা লেয়ার নিয়ে তারপর আমরা যদি কিবোর্ডের শিফট এবং ব্যাকস্পেস বাটনে একসাথে প্রেস করি, তাহলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এবং এখানে কন্টেন্টসের মধ্যে আমরা যদি 50% গ্রে সিলেক্ট করে ওকে দিই, তাহলে কিন্তু আমরা একটা 50% গ্রের কালারের একটা ফিল কালারের একটা লেয়ার পেলাম। তারপর সেটার যে ব্লেন্ডিং মোডটা থাকবে সেটা যদি আমি এখানে করে দিই সফট লাইট, তাহলে দেখতে পাচ্ছেন কোনো ধরনের পরিবর্তন কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি না। আমি যদি লেয়ারটা অফ করে দিই তবুও কোনো পরিবর্তন নেই, আবার যদি লেয়ারটা অন রাখি তাহলেও কিন্তু কোনো পরিবর্তন নেই। তবে এবার আমরা যে অ্যাপ্লাই করব, ডজ টুল বা বার্ন টুলটা অ্যাপ্লাই করব, সেটা কিন্তু করব এই লেয়ারটার উপরে, আমাদের ব্যাকগ্রাউন্ড বা আমরা যে ব্যাকগ্রাউন্ডে কপিটা নিয়েছি সেইটার উপরে না, এই লেয়ারটাকে সিলেক্ট করে তারপর আমরা যদি ডজ বা বার্ন টুল ইফেক্টটা ব্যবহার করি, আমরা কিন্তু সেম রেজাল্টই পাবো। এতে হয় কি, আমাদের মূল ছবিটা সুরক্ষিত থাকে এবং আমাদের যে কালারটা আসে সেটা আরও বেশি টোনস ন্যাচারাল রেখে আসে। আমরা যদি এই লেয়ারটা ছাড়া সরাসরি ছবিতে কাজ করতাম তাহলে হয়তোবা একটু বেশি বা একটু কম রেজাল্ট পেতাম। তো এই 50% গ্রে কালারের ফিল লেয়ারটা ব্যবহার করার কারণে আমরা কিন্তু ছবিতে খুব সহজে একটা ন্যাচারাল টোন পাচ্ছি, এবং আমরা যদি এখানে হাইলাইট অথবা বার্ন ব্যবহার করে কোনো একটা অংশকে ডার্ক করে দিই অথবা স্যাচুরেট বা ডিস্যাচুরেট করি, সেটা কিন্তু খুব বেশি আনন্যাচারাল হবে না বা আনরিয়েলিস্টিক হবে না, এটা ক্লোজ টু বি ন্যাচারাল থাকবে। তো এই ছিল 3টা টুলের বিস্তারিত আলোচনা, যেটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোন টুলটা দিয়ে কিভাবে কাজ করা যাবে। আমরা ডজ টুলের মাধ্যমে কিভাবে হাইলাইট করব, বার্ন টুলের মাধ্যমে কিভাবে কোনো একটা কিছুকে অন্ধকার বা শেডো ক্রিয়েট করব, এবং স্পঞ্জ টুলের মাধ্যমে আমরা কিভাবে একটা বস্তুকে স্যাচুরেট অথবা ডিস্যাচুরেট করব।
আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যাবার আগে আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখন প্রফেশনালি কোনো কাজ করব, এই টুলসগুলো হচ্ছে খুবই বেসিক লেভেলের টুলস। কোনো একটা ছবিতে কোনো একটা অংশ হাইলাইট করার জন্য অথবা ডার্কিস্ট করার জন্য এর চেয়েও বেটার অপশন আছে, এবং সেই জিনিসগুলোকে কিন্তু আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব যখন আমরা অ্যাডভান্স লেভেলের ডিজাইন শিখব। সেই পর্যন্ত সকলকে আপাতত এই টুলসের মাধ্যমেই কোনো একটা অংশকে হাইলাইট করা অথবা ডার্ক করার প্র্যাকটিস করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।